ভারতকে ইতিহাস গড়ে হারিয়েছিলেন হামজা, সমিত, মুরসালিনরা। আর এবার সরকার থেকে 2 কোটি টাকা বুঝে পেয়েছেন খেলোয়াড়রা। ভারতকে হারানোর জন্য নগদ 2 কোটি টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছিল ক্রীড়া মন্ত্রণালয়। এবার সেই টাকায় যাচ্ছে হামজাদের পকেটে। আরও বিস্তারিত শুনুন প্রতিবেদনে। ভারতের বিপক্ষে 2 দশকেরও বেশি সময় পর পাওয়া স্মরণীয় জয়ের পুরস্কার হিসেবে জাতীয় ফুটবল দলের খেলোয়াড়দের আনুষ্ঠানিকভাবে 2 কোটি টাকা প্রদান করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। বুধবার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংক্ষিপ্ত কিন্তু মর্যাদাপূর্ণ অনুষ্ঠানে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জাতীয় দলের প্রতিনিধিদের হাতে পুরস্কারের চেক তুলে দেন। অনুষ্ঠানে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গত 18 নভেম্বর ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশ 1-0 গোলের জয়ে ভারতকে পরাজিত করে। পুরো ম্যাচে শৃঙ্খলাপূর্ণ রক্ষণভাগ, সংগঠিত আক্রমণ এবং দৃঢ় মানসিকতার প্রদর্শন ছিল বাংলাদেশের সাফল্যের মূল ভিত্তি। ম্যাচ নির্ধারণী গোলটি আসে তরুণ ফরওয়ার্ড শেখ মুরসালিনের পা থেকে। তার দূরপাল্লার শট ভারতীয় গোলরক্ষককে পরাস্ত করে স্টেডিয়াম জুড়ে উচ্ছ্বাস ছড়িয়ে দেয়। 2003 সালের সাফ গেমসের পর প্রথমবার ভারতকে পরাজিত করার এই জয় জাতীয় ফুটবলে নতুন আলো ফেলে দেয়। ম্যাচের পরই মাঠে উপস্থিত ক্রীড়া উপদেষ্টা 2 কোটি টাকার পুরস্কারের ঘোষণা দেন। বুধবারের অনুষ্ঠানে সেই ঘোষণার কার্যকর বাস্তবায়ন হয়েছে। পুরস্কার গ্রহণের পর জাতীয় দলের ম্যানেজার আমের খান জানান, এটি দলের জন্য বিশেষ এক স্বীকৃতি। তিনি বলেন, এই পুরস্কার খেলোয়াড়দের আরও অনুপ্রাণিত করবে। ভারতের বিপক্ষে জয়ের যে আবেগ আমরা পেয়েছিলাম, আজ সেটি যেন সরকারি স্বীকৃতির মাধ্যমে পূর্ণতা পেল। ফুটবল বিশ্লেষকেরা উল্লেখ করেছেন, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের সাম্প্রতিক উন্নতি এবং সরকারের সহায়তামূলক নীতি দেশের ফুটবলে নতুন সম্ভাবনার দরজা খুলছে। দীর্ঘদিন পর পুনরুজ্জীবিত জাতীয় দলের এই সাফল্য ভবিষ্যতের ম্যাচগুলোতেও ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে। আর এই জয় ভারতের বিপক্ষে বলেই আরও বেশি আনন্দের ভক্তদের কাছে।